আসসালামু আলাইকুম। নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? সবাই আশা করি অনেক ভালো আছো। তো আজকে হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বই থেকে 53 নাম্বার পেজে যে কাজটি দেওয়া আছে তোমাদেরকে, বিশেষ করে এটা তোমাদেরকে চিত্রাঙ্কন, ঠিক আছে? এটি হচ্ছে তোমাদের বাড়ির কাজ, মূলত চিত্রাঙ্কন বাড়ির কাজ। তো হজের কার্যাবলী সম্পন্ন করার জন্য নির্ধারিত স্থানসমূহ চিত্রাঙ্কন করো, ঠিক আছে? এখন তোমাদেরকে কি করতে হবে? এখানে খেয়াল করো, এই ব্র্যাকেটের মধ্যে যেটা লেখা আছে, উল্লিখিত শিরোনামের আলোকে তুমি মিনা, ঠিক আছে, খেয়াল রাখো কিন্তু মিনা এবং মুজদালিফা, আরাফা এবং বাইতুল্লাহ ইত্যাদি স্থান চিত্রাঙ্কনের মাধ্যমে হজের চিত্র আঁকো। তোমার তোমাদেরকে কয়টি, কমসে কম এই চারটি, মিনা, মুজদালিফা, আরাফা, বাইতুল্লাহ, এই চারটি যে স্থান রয়েছে, এই চারটি তোমাকে আঁকতেই হবে এবং চিত্রাঙ্কন করতে হবে, ঠিক আছে? এর মাধ্যমে কি করো? হজের চিত্র আঁকো। তো এটা তোমাদের হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া আছে উত্তরটি। তো উত্তরটি তুমি চাইলে হচ্ছে গুগল থেকেও নিতে পারো, অথবা তোমাদের যে বই আছে ইসলাম শিক্ষা বইয়ের, ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের ইসলাম শিক্ষা বইয়ের, আমি যদি বলি সেটি তোমাদের 51 নম্বর পেজেই কিন্তু দেওয়া আছে। তো এইখানে দেখো যে আমি তোমাদেরকে একটু বড় করে দেখাচ্ছি। এই যে মিনা, যে স্থানটা আছে মিনা, তাই না? এই যে এটা প্রথম জামারা এবং দ্বিতীয় জামারা, এটাই হচ্ছে মূলত মিনা। এই মিনার যে স্থান, এটা হচ্ছে এইভাবে আঁকতে পারো। তারপরে দেখো মুজদালিফা কোনটা? মুজদালিফা হচ্ছে যে এটা, এটা হচ্ছে মুজদালিফা, এটাই হচ্ছে এইভাবে আঁকতে পারো। মুজদালিফার পরে হচ্ছে তোমাদেরকে কি আঁকতে বলা হয়েছে? তারপরে আমাদেরকে যেটি বলা আছে যে আরাফা, তাই না? আরাফা হচ্ছে আমাদের এই যে, এটা হচ্ছে আরাফা, ঠিক আছে, এটা হচ্ছে আরাফা। তো এটা হচ্ছে তোমরা আঁকতে পারো। এবং তারপরে যেটি আমাদেরকে বলা আছে যে বাইতুল্লাহ আঁকতে বলা হয়েছে। বাইতুল্লাহ হচ্ছে আমাদেরকে আরাফার এই যে পাহাড়গুলো যে আছে, এটা সহ কিন্তু আঁকতে পারো, ঠিক আছে? তুমি হচ্ছে এইভাবে যেভাবে দেওয়া আছে চিত্রে, কোথা থেকে কোথায় যেতে হবে, ঠিক আছে, এই রাস্তা, মিনা, ঠিক আছে, রমির স্থান, মুজদালিফা, এই যে মুজদালিফা, ঠিক আছে, মুজদালিফা থেকে আরাফা পাহাড় হচ্ছে 14 কিলোমিটার পর, ঠিক আছে। জাবাল রহমত আছে এখানে, আরাফার মধ্যেই আছে, এর মধ্যেই কিন্তু এর মধ্যেই পড়ে। তো এগুলো হচ্ছে আরাফা স্থান। তারপরে যেটি আমাদেরকে বলা আছে যে আহ, বাইতুল্লাহ। তো বাইতুল্লাহ হচ্ছে তোমাদেরকে খুঁজতে হবে। বাইতুল্লাহ হচ্ছে তোমাদের, যদি একটু দেখি, এই যে এটা হচ্ছে বাইতুল্লাহ, ঠিক আছে, মক্কা মুকাররমা অর্থাৎ বাইতুল্লাহ। এই বাইতুল্লাহ অর্থাৎ আল্লাহর ঘর। তো এটা হচ্ছে তুমি এইভাবে হচ্ছে আঁকবে, ঠিক আছে? ওটা তুমি জাস্ট এইভাবে চিত্র পেন্সিল দিয়ে আঁকবে, আর হচ্ছে লিখে দিবে বাইতুল্লাহ এটা। আর হচ্ছে এই যে মিনা, এইভাবে হচ্ছে মিনার এইভাবে চিত্র এঁকে তারপর হচ্ছে স্থান দেখিয়ে দিবে, চিত্রাঙ্কন করে দিবে। আরাফা এইভাবে দিয়ে দিবে, আরাফার যে পাহাড়গুলো আছে এখানে স্থান রয়েছে এইভাবে দিবে, ঠিক আছে? তো যা হোক, আশা করি বিষয়টি বুঝতে পারছো কোথায় কি আঁকতে হবে তোমাদেরকে। তো এটি হচ্ছে তোমাদের 53 নম্বর পেজের কাজ, অর্থাৎ বাড়ির কাজ। এইভাবে আঁকতে পারো, অথবা চাইলে তুমি গুগল থেকেও আঁকতে পারো, ঠিক আছে? গুগল থেকে জাস্ট মিনা লিখে সার্চ দিবে, চলে আসবে। এবং মুজদালিফা লিখে সার্চ দিবে, চলে আসবে। আরাফা লিখে সার্চ দিবে, ওই স্থানটা চলে আসবে। বাইতুল্লাহ লিখে সার্চ দিবে, ওটা কিন্তু চলে আসবে, ঠিক আছে? অথবা বইয়ের মধ্যে দেওয়া আছে, যেহেতু তুমি বই থেকে আঁকতে পারো, কোনো সমস্যা নেই। বই থেকে হচ্ছে এই আরাফাটা এইভাবে গড়া এঁকে লিখে দিবে, এই মিনাটা লিখবে এটুকু, এটুকু ধরে, ঠিক আছে? তারপর হচ্ছে আরাফাটা আঁকবে, ঠিক আছে? মুজদালিফা কোনটা? মুজদালিফা হচ্ছে যেটা, এই যে মুজদালিফা, এই ছবিটা আঁকতে পারো। তো এই ছিল আজকের ক্লাস, তোমাদের বাড়ির কাজ। তো পরবর্তী পর্বে হচ্ছে আমরা অন্য একটা পেজের সমাধান করব। তো ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।